Hi everyone, welcome to my YouTube channel General Studies for Government Jobs. Today I will discuss about the use of article and preposition in examination. পরীক্ষাতে আমাদের গত সব পরীক্ষাতেই যেসব পরীক্ষাতে থাকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন নিয়ে ফ্রম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, তো সেগুলো আমাদের সাধারণত ক্লাস অনেক ছোটোতে 5 and 6-এ পড়ে এসেছিলাম, তো যেগুলো কিন্তু এখন আমাদের একটু অসুবিধা হয়ে যায়। তো আজকে আমরা সেই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের ইউজ নিয়ে আলোচনা করব। তো এখানে ডিটেলসে বলার জন্য আজকের ভিডিওতে আমরা শুধু আর্টিকেলস কীভাবে করব, কার আগে কোন আর্টিকেলস কীভাবে কে জন্য বসবে, তো সেটা আজকে আমরা আলোচনা করব, যেগুলো কিন্তু সামনে যেসব এক্সামিনেশন আসছে সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা দেখব যে আর্টিকেলস, কোন আর্টিকেলস কিসের আগে কেন কিভাবে বসবে। তো এখানে কি বলছে, অ্যান আর্টিকেল ইজ ওয়ার্ড to modify a noun which is a person, place, object or idea. Technically, an article is an adjective which is any word that modifies a noun. এর কথার অর্থ হচ্ছে যে একটা আর্টিকেল একটা অ্যাডজেক্টিভ বা আমরা বিশেষণ যেটাকে আমরা বলি which is any word that modifies a noun, সেটি যে কোনো শব্দই হতে পারে যেটি একটি নাউনকে মডিফাইড করে। মডিফাইড করতে বলছে নাউনের প্রকৃতি, দোষ, গুণ, ভাব ইত্যাদিকে বোঝায়। তো ফার্স্টে দেখব এ অর অ্যান ডাজ নট রেফার টু এ পার্টিকুলার পারসন অর থিং, ইট লিভস ইনডিফিনিট দ্য পারসন অর থিং স্পোকেন অফ। কথার অর্থ হচ্ছে কি, এ এবং অ্যান ডাজ নট রেফার টু এ পার্টিকুলার পারসন অর থিং, কোনো নির্দিষ্ট পারসন বা ব্যক্তি বা জিনিসকে বোঝায় না। ইট লিভস ইনডিফিনাইট দ্য পারসন অর থিং স্পোকেন অফ, এটি একটি বিশাল অ্যামাউন্টের বা ইনডিফিনাইট যেটিকে আমরা ডিফিনাইট করতে পারি না সেরকম কোনো কিছু বোঝায়। যেমন ফর এক্সাম্পল এখানে কি দিয়েছে, আই স এ ডক্টর, অর্থাৎ আমি একজন ডক্টরকে দেখলাম। এখানে ডক্টর বলতে কিন্তু যে কোনো একজন পার্টিকুলার কোনো ডক্টরকে বোঝাচ্ছে না, ডক্টর কথার অর্থ হচ্ছে যে কোনো ডক্টর হতে পারে, যেটা পাশে দেওয়া আছে মিন্স আই স এনি ডক্টর। 2 নাম্বার, অ্যান ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ড, যেটা আমরা সকলেই জানি। তবে এখানে একটা লক্ষ্য করার বিষয় যেটি, সেটা হচ্ছে এখানে ভাওয়েল সাউন্ড বলা রয়েছে। কি আছে দেখুন পরের লাইনে, প্লিজ নোট এ ওয়ার্ড বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ড অ্যান্ড নট নেসেসারিলি এ ভাওয়েল ইটসেলফ, সেটি যে ভাওয়েল ওয়ার্ডটি ভাওয়েল হবে তার কোনো মানে নেই, তার সাউন্ডটি ভাওয়েলের মতো অর্থাৎ এই আই ও ইউ এর মতো হওয়া উচিত, হলেই তার আগে অ্যান বসবে। ফর এক্সাম্পল, অ্যান অ্যাস, অ্যান এনিমি, অ্যান ইনস্ট্যান্ট, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা, অ্যান হাওয়ার। দেখুন লাস্টের প্রত্যেকটা প্রথমগুলোতে এ ই আই ও ইউ, কিন্তু লাস্টে একটা এইচ রয়েছে, কিন্তু কারণ কি, এখানে এইচ থাকা সত্ত্বেও এর উচ্চারণটা আয়ের মতো হচ্ছে, সেই কারণে এর আগেও অ্যান বসবে। তো 3 নাম্বার, অ্যান ইজ প্লেসড বিফোর অ্যান অ্যাব্রিভিয়েশন ইফ দ্য ফার্স্ট লেটার অফ অ্যান অ্যাব্রিভিয়েশন ইজ এফ এইচ এল এম এন আর এস অ্যান্ড এক্স। অ্যাব্রিভিয়েশন কথার অর্থ হচ্ছে সংক্ষেপ বা সমাহার। যখন আমরা কি করি, কোনো একটা পোস্ট, কোনো একটা পদকে সংক্ষেপে বলি, যেমন MBA, যার কথার অর্থ হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বা FAO FAO বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এইগুলোকে আমরা যেমন শর্টকাটে লিখি MBA FOA, তো এই ধরনের শর্টকাটের আগে প্রথম ওয়ার্ড যদি FHLMNRS আর এক্স এর মধ্যে হয় তখন তার আগে অ্যান বসবে। যেমন এখানে দুটি উদাহরণ দেওয়া রয়েছে, অ্যান MBA ওয়াজ রিকোয়ার্ড ফর দ্য পোস্ট অ্যান্ড SAO ইজ অ্যান অফিসার অফ হাই র্যাঙ্ক। তো পরে এ ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ দ্য কনসোনেন্ট সাউন্ড, এটা আমরা জানি সবাই যে কোনো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারিত হলে তার শব্দের আগে এ বসবে। ফর এক্সাম্পল, এ বয়, এ ওম্যান, এ হর্স, এ 1 রুপি নোট, এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, যে দুটো এখানে দেখার, এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, দুটিরই আগে দেখুন যদি ওয়ার্ডের সব শুরুতে ইউ অ্যান্ড ই, যে দুটি হচ্ছে ভাওয়েল, কিন্তু তবুও এর আগে এ বসেছে, অর্থাৎ এখানে পাশে লিখে দেওয়া আছে বোথ ইউনিভার্সিটি অ্যান্ড ইউরোপিয়ান বিগিন উইথ এ কনসোনেন্ট সাউন্ড উইথ ইউ, YU, যেটির অবস্থান ভাওয়েল হলেও তার উচ্চারণটা হচ্ছে YU এর মতো, সেই জন্য তার আগে অ্যান বসবে। তো এক্ষেত্রে দেখব যে কি উচ্চারণটা হচ্ছে মেন ফ্যাক্ট, ওয়ার্ডের অবস্থানটা শুধু নয়। তারপর হচ্ছে এ অ্যান্ড অ্যান আর অলসো আর ইউজড উইথ ওয়ার্ডস ফিউ অ্যান্ড লিটিল ইফ দ্য রেফার টু এ স্মল নাম্বার অর এ স্মল অ্যামাউন্ট, যদি কোনো স্মল ছোট সংখ্যা বা ছোট পরিমাণ বোঝায় তখন সেই তার আগে ফিউ এবং লিটিল যে দুটি তার আগে আমরা
এ বা অ্যান বসাতে পারি। যেমন এখানে উই হ্যাভ লিটল টাইম টু স্পেয়ার, অর্থাৎ আমাদের হাতে টাইম নেই বললেই চলে। আর তারপরের লাইনে দেখুন উই হ্যাভ এ লিটল টাইম টু স্পেয়ার, অর্থাৎ আমাদের অল্প সময় আছে স্পেয়ার করার মতো। পরেরটা ঠিক সেরকমই আছে, ফিউ পার্সন ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, অর্থাৎ নো ওয়ান প্রেজেন্ট অলমোস্ট। আর তারপরেরটা আছে এ ফিউ পার্সনস ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং, অর্থাৎ কিছু মানুষ প্রেজেন্ট করেছে, অর্থাৎ অল্প সামান্য সংখ্যা বা এমন পরিমাণ বোঝাতে আমরা এ শব্দটি বা অ্যান শব্দটি ব্যবহার করতে পারি। পরে হচ্ছে এ ইজ ইউজড ইন দ্য ফলোয়িং সেন্স, এ আর এই ব্যাপারে এ বসতে পারে কীরকম, যদি সেটি অরিজিনাল নিউমেরিক্যাল সেন্স অফ ওয়ান, যদি সেটি একটি বোঝায় সেই জন্য, যেমন নট এ ওয়ার্ড ওয়াজ সেড, একটি শব্দ বলা হয়নি। এ ওয়ার্ড ইজ টু ওয়াইজ টু সাফিসিয়েন্ট, ইজ সাফিসিয়েন্ট, অর্থাৎ একটা শব্দই তার জন্য যথেষ্ট। তারপরে রয়েছে কি বি ইন দ্য ভিগ সেন্স অফ সার্টেন টাইপ, কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো অস্পষ্ট, ভিগ কথার অর্থ হচ্ছে BAGUE, এর কথার অর্থ হচ্ছে অস্পষ্ট। তো সেখানে যেমন সন্ধ্যা, সকাল, সকালটা কোনো নির্দিষ্ট টাইম নয়, সকালটা যেমন আমরা কিছুটা সময় ধরে আমরা সকাল বলি, সেই সময় কিছুটা সময় দুপুর, কিছুটা সময়, তার মধ্যে যে কোনো এক সময়, সেটা বোঝানোর আগেও আমরা এ ব্যবহার করে থাকি। যেমন ওয়ান ইভিনিং এ বেগার কেম টু মাই ডোর, অর্থাৎ কোনো একদিন এক সন্ধ্যাবেলায় একজন ভিখারি আমার দরজায় এসেছিল। ইন দ্য সেন্স অফ এনি টু সিঙ্গেল আউট অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ এ ক্লাস, কোনো একটা ক্লাসের বা কোনো একজন গোষ্ঠীর যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভের আগেও আমরা এ বসাতে পারি। যেমন এখানে দেওয়া আছে এ পিপল শুড ওবে হিজ টিচার, এখানে পিউপিল কথাটার অর্থ হচ্ছে স্টুডেন্ট বা ছাত্র, অর্থাৎ এ পিপল শুড ওবে হিজ টিচার, একজন ছাত্র উচিত টিচারের, শিক্ষকের কথা মেনে চলা। তারপরে রয়েছে টু মেক এ কমন নাউন অফ এ প্রপার নাউন, একটা প্রপার নাউনকে কমন নাউন তৈরি করতেও আমরা কিন্তু এ ব্যবহার করি। যেমন ড্যানিয়েল, এটা একটা কারোর নাম হতে পারে প্রপার নাউন, কিন্তু এখানে ড্যানিয়েল কথার অর্থ হচ্ছে এ ভেরি ওয়াইজ ম্যান, অর্থাৎ যার সাথে আমরা তুলনা করে নিই, এ ড্যানিয়েল ক্যাম টু জাজমেন্ট। তারপরে এবার আসছে দা বা দি, যেটাকে যেভাবে উচ্চারণ করে। দ্য পয়েন্ট আউট এ পার্টিকুলার পার্সন অর থিংস অর সামওয়ান অর সামথিং অলরেডি রেফার্ড টু, ফর এক্সাম্পল আই স দ্য ডাক্তার মিন্স আই স সাম পার্টিকুলার ডাক্তার, অর্থাৎ এখানে আগে আমরা যদি পড়লাম যে আই স এ ডাক্তার, অর্থাৎ এনি ডাক্তার, এখানে দা আমরা তখন ব্যবহার করব যখন আমরা নির্দিষ্ট একজনকেই বোঝাবো, পার্টিকুলার, অর্থাৎ আমি যাকে চেয়েছি যে ডাক্তারকে, তার সাথেই দেখা হয়েছে। আই স দ্য ডাক্তার, অর্থাৎ আই স সাম পার্টিকুলার ডাক্তার, যেটাকে আমি চেয়েছিলাম বা যে বিষয়ে ডাক্তার চেয়েছিলাম সেই রকমই। দ্য বুক ইউ ওয়ান্ট ইজ আউট অফ প্রিন্ট, তুমি যে বইটি চাও সেটি আউট অফ প্রিন্ট, অর্থাৎ এখানে কোনো একটি নির্দিষ্ট বইয়ের নাম বলা হয়েছে। দ্য বুক, এ বুক যদি বলতো তাহলে যে কোনো বুক হয়ে যেত। তারপর হচ্ছে দ্য ইজ ইউজড উইথ নেমস অফ গালফস, রিভার্স, সিজ, ওশানস, গ্রুপস অফ আইসল্যান্ড অ্যান্ড মাউন্টেন্স রেঞ্জ, ফর এক্সাম্পল দ্য পার্সিয়ান গালফ, দ্য রেড সি, দ্য ইন্ডিয়ান ওশেন, দ্য ব্রিটিশ আইসল্যান্ড, দ্য আল্পস, এইরকম কোনো পর্বত, নদী, পাহাড়, দেশ, কান্ট্রি, সমুদ্র, সাগরের নাম বোঝানোর আগে আমরা দা ব্যবহার করি। পরে দা ইজ ইউজড বিফোর দ্য নেম অফ সার্টেন বুকস, কোনো নির্দিষ্ট বুকস যেগুলো একটি বা যেগুলো খুবই উল্লেখযোগ্য সেই বইয়ের নামের আগেও আমরা দা ব্যবহার করি। যেমন এখানে দেওয়া আছে দ্য বেদাস, অর্থাৎ বেদ, দ্য পুরাণাস, দ্য রামায়ণ, এইগুলো। বাট উই নেভার সে দ্য বাল্মীকিস রামায়ণ, এটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে বইয়ের নামের আগে কিন্তু দা আমরা বসাতে পারি, কিন্তু যখন বইয়ের নাম এবং অথরের নাম দুটোই একসাথে লেখা থাকবে তো তার আগে আমরা দা বসাতে পারবো না। এখানে স্পষ্ট বলে দেওয়া আছে তারপরে দা ইজ নট ইউজড হোয়েন দ্য নেম অফ দ্য বুক ইজ মেনশনড অ্যালং উইথ দ্য অথার্স নেম, সো বাল্মীকিস রামায়ণ ইজ কারেক্ট, এখানে তার আগে দা বসবে না। পরবর্তী রয়েছে কি দা ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ থিংস ইউনিক অফ দেয়ার কাইন্ড, তাদের চরিত্রগতভাবে যদি সেগুলো ইউনিক হয় কোনো কিছুর নাম তো তার আগে কিন্তু দা বসবে। যেমন দ্য সান, দ্য স্কাই, দ্য ওশেন, দ্য সি, এগুলো সব একটা ইউনিক জিনিস, অর্থাৎ সান বলতে একটাই আছে যেটি পৃথিবীতে এবং সে একক, তার কোনো পরিবর্তন নেই, তো সেগুলির আগে আমরা দা বসাতে পারি। দা ইজ ইউজড বিফোর এ প্লুরাল কমন নাউন if it refers to a particular group among the class and not the whole class, যখন দাস এখানে বসতে পারে যে প্লুরাল কমন নাউনের ক্ষেত্রে যদি সেটি কোনো একটা পার্টিকুলার গ্রুপকে রেফার করে অ্যামং দ্য ক্লাস, কোনো একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে, কিন্তু সমস্ত ক্লাসকে নয়।
যেমন ড্রাইভ অ্যাওয়ে দ্য কাউস ফ্রম দ্য ফিল্ড, ঠিক আছে, ড্রাইভ অ্যাওয়ে দ্য কাউস ফ্রম দ্য ফিল্ড, অর্থাৎ গরুদেরকে মাঠ থেকে সরিয়ে নিয়ে এসো। দ্য কাউস, এখানে কাউ বলতে সমস্ত গরুকে বোঝাচ্ছে না, কিন্তু একটি গরুকেও বোঝাচ্ছে না, এখানে সেই মাঠে যতগুলি গরু রয়েছে সেই গরুগুলোর কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে কোনো একটা, এখানে কিন্তু গরু প্রজাতির পিছনেই তা বসাচ্ছে না, বা কোনো একটা পার্টিকুলার গরুকেও এখানে বোঝাচ্ছে না, কোনো একটা নির্দিষ্ট ক্লাস বা গরু জাতির যে গরুগুলি মাঠে সেই সময় রয়েছে তাদের কথা বলা হচ্ছে, সেই জন্য এখানে দা ব্যবহার করা হয়েছে। পরবর্তী রয়েছে দা ইজ ইউজড, এটা বললাম। তো তারপর রয়েছে দা ইজ ইউজড বিফোর এ প্রপার নাউন অনলি হোয়েন ইট ইজ কোয়ালিফাইড বাই অ্যান অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, দ্য গ্রেট রানী অফ ঝাঁসি, দ্য ইমর্টাল কালিদাস। আমরা সেই সমস্ত প্রপার নাউনের আগে দা বসাবো যেগুলি হোয়েন সেটি একটি বিশেষণের পরিণত হবে, কোয়ালিফাইড বাই অ্যান বিশেষণ, অর্থাৎ বিশেষণ দ্বারা প্রভাবিত হয়ে যাবে। এখানে যেমন দ্য গ্রেট রানী, এখানে গ্রেটটা হচ্ছে রানীর বিভীষণ বলছি বিশেষণ। দ্য গ্রেট রানী অফ ঝাঁসি, ঝাঁসির মহান রানী। দ্য ইমর্টাল কালিদাস, তারপরে এটা কি হচ্ছে অমর্ত্য কালিদাস বা মৃত্যুঞ্জয়ী কালিদাস। যখন এই ইমর্টালটা না থাকবে তখন কিন্তু আমরা লিখবো না দা কালিদাস অর দা ঝাঁসির রানী, এরকম নয়। তো যখন আমাদের এখানে বিশেষণ রয়েছে গ্রেট অ্যান্ড ইমর্টাল, তার জন্য আমরা দাটা ব্যবহার করতে পারি। পরবর্তী রয়েছে দা ইজ ইউজড বিফোর দ্য সুপারলেটিভ। আমরা জানি ডিগ্রি 3 ধরনের হয়, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দা বসাতে পারি। যেমন এখানে সচিন ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড টুডে, আজ সচিন হচ্ছে পৃথিবীর সেরা ব্যাটসম্যান, যদিও আজ নয়, ছিল একদিন। দ্য বেস্ট পারসন শুড উইন, সব থেকে মহান বা সব থেকে ভালো মানুষটি জিতবে বা ব্যক্তি জিতবে। তো এইখানে যে ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি বেস্ট, এখানে একটা বেস্ট, যেখানে আমরা যেমন বলতে পারি মাউন্ট এভারেস্ট ইজ দ্য হায়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে হায়েস্টটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি, যার আগে আমরা এখানে দা বসাই। তো সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। তারপরে রয়েছে 14 নাম্বার, দ্য নাউন ইফ এমফাসিস ইজ লেড অন দ্য ইউজ অফ সাচ এ নাউন, হেয়ার নাউন ক্যান বি প্রপার অর অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ যে নাউনের আগে একটু আমরা জোর দিয়ে কথা বলি, তো সেই সমস্ত নাউন সেটি কমন নাউনও হতে পারে, প্রপার অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট দুটোই হতে পারে, অর্থাৎ বস্তুবাচক বিশেষ্য বা প্রপার বিশেষ্য দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তো তার আগে আমরা তখন দা বসাতে পারি। যেমন দ্য টাইম ফর ডুইং ইট, এটি হচ্ছে সেই সময় করার জন্য। ওকেশন টু হেল্প দ্য ডিস্ট্রেসডকে সাহায্য করার, এটিই হচ্ছে ওকেশন। যেক্ষেত্রে আমরা একটু জোর দিচ্ছি সেক্ষেত্রে দাটা আমরা বসাবো, যেমন দ্য টাইম ফর ডুইং ইট, দ্য টাইম এটিই হচ্ছে সেই সময়। ওকেশন টু হেল্প দ্য ডিস্ট্রেসড, এই ডিস্ট্রেসকে সাহায্য করার এটি হচ্ছে ওকেশন। তো এক্ষেত্রে আমরা একটা জোর দিয়ে কথা বলছি, তো সেই জন্য এখানে দা বসছে। দা ইজ ইউজড উইথ অর্ডিনালস, অর্ডিনালস কথার অর্থ হচ্ছে পূরণবাচক বা ক্রম পূরণবাচক সংখ্যা, তো সেই ক্ষেত্রে তার আগে আমরা দা বসাবো। যেমন হি ইজ দ্য ফার্স্ট গার্ল অফ দ্য ক্লাস বা হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তো যেগুলোর ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এটসেট্রা এর আগে আমরা দা বসাবো। যেমন এখানে দেওয়া আছে হি ইজ দ্য ফার্স্ট স্টুডেন্ট টু ফিনিশ হিজ হোমওয়ার্ক, দ্য সেকেন্ড চ্যাপ্টার অফ দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। এইগুলোর ক্ষেত্রে বা পূরণবাচক সংখ্যার ক্ষেত্রে বা তার আগে আমরা কিন্তু দা বসাবো। যেমন এখানে ফার্স্টের আগে দা বসেছে, এখানে সেকেন্ডের আগে দা বসেছে। তার আছে দা ইজ ইউজড বিফোর অ্যান অ্যাডজেক্টিভ হোয়েন ইট ইজ নাউন ইজ আন্ডারস্টুড। কোনো সময় দা সেই বিশেষণের আগে বসবে যখন সেই দ্য নাউন ইজ আন্ডারস্টুড, যখন সেটি বোঝা যাবে বা পরিষ্কার। দ্য পুয়ার আর অলওয়েজ উইথ আস, যেমন এখানে পুয়ার, এখানে গরিব। দ্য উইক অ্যান্ড দ্য স্ট্রং, এখানে এখানে কী আছে প্রথমে একটা বলি, দ্য পুয়ার আর অলওয়েজ উইথ আস, যেমন হেয়ার পুয়ার মিন পুয়ার পিপল হুইচ ইজ আন্ডারস্টুড। যেমন এখানে দেখুন পুয়ার কিন্তু পিপলটা উজ্জ আছে, যেটাকে আমরা বলি উজ্জ থাকা, বা এখানে অ্যাবসেন্স আছে। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি পুয়ার মানে পুয়ার পিপলের কথাই বলা হচ্ছে, অন্য কিছু না। তো সেক্ষেত্রে তার আগে দা বসবে। যেমন এখানে দ্য উইক, এখানেও তাই, দ্য উইক পিপলের কথা বলা হচ্ছে, সেটা আমরা পড়লেই বুঝতে পারবো। তো সেক্ষেত্রে আবার পরে দ্য স্ট্রং কথার অর্থ হচ্ছে দ্য স্ট্রং ম্যান, তো এক্ষেত্রে বা দ্য স্ট্রং পিপল। তো সেক্ষেত্রে আমরা স্পষ্ট বুঝতে পারছি ওটা দিয়ে কী বোঝাতে চাইছে, তো সেই জন্য তার আগে আমরা দা বসাবো। তারপরে কি হচ্ছে নো আর্টিকেল ইউজড বিফোর এ কমন নাউন হোয়েন ইট রেফার্স টু অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাস, যখন
কোনো একটি বিশেষ্য সমস্ত ক্লাসকে বোঝাচ্ছে একসাথে, তখন তার আগে কোনো আর্টিকেল বসানো যাবে না। যেমন ম্যান ইজ মর্টাল, এখানে এ ম্যান, দ্য ম্যান কিছুই বসানো যাবে না। ঠিক আছে, যে মানুষ হচ্ছে মৃত্যুঞ্জয়ী। ফিশ ইজ হাই প্রোটিন কন্টেন্ট, এখানে ফিশ বলতে কোনো একজন নির্দিষ্ট বা একটি নির্দিষ্ট মাছের নাম বলেনি, ফিশ প্রজাতির নাম বলেছে, তো সেক্ষেত্রে তার আগে না বসবে দা, না এ, না অ্যান, তো নয়ই। তো হোয়াট কাইন্ড অফ এ ফ্লাওয়ার ইজ ইট, যেমন এটি কী ধরনের ফুল, এখানে ফুলটি দ্বারা কোনো একটি নির্দিষ্ট পার্টিকুলার কোনো প্রজাতি বা জাতির নাম এখানে বলছে না ফুলের, তো সেক্ষেত্রে তার জন্য এর আগে দা বা এ বা কিচ্ছু বসবে না। তো সেটা এখানে বলেছে যখন এটি কোনো একটি হোল ক্লাসকে বোঝায় বা পুরো ফুল জাতিকেই বোঝাচ্ছে, যেমন এখানে, বা পুরো মাছ প্রজাতিকেই রিপ্রেজেন্ট করছে ফিশ, বা পুরো মনুষ্য প্রজাতিকেই রিপ্রেজেন্ট করছে ম্যান, তো সেক্ষেত্রে তাদের আগে কোনো রকম আর্টিকেল বসবে না। দা তারপরে রয়েছে দ্য ইজ ইউজড বিফোর এ কমন নাউন টু গিভ ইট দ্য মিনিং অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেক সময় কিছু কমন নাউনের আগে দা বসবে যখন এটিকে অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো সাউন্ড করার জন্য, বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে পরিণত করার জন্য বা মানে করার জন্য। যেমন দ্য ডেভিল ইন হিম বিগিনস ইটস মিসডেডস নাও অ্যান্ড দেন। এই ক্ষেত্রে ডেভিলের আগে, ডেভিলটি হচ্ছে একটি কমন নাউন এবং যেটিকে একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ফিলিংস বা মিনিংস দেওয়ার জন্য দা আমরা ব্যবহার করতে পারি। পরে রয়েছে নো আর্টিকেল ইউজড বিফোর দ্য নেমস অফ দ্য মেটেরিয়ালস সাচ এস গোল্ড, স্টোন, ওয়াইন, আয়রন, হুইট, উড, ক্লথ এটসেট্রা। অর্থাৎ কোনো রকম কোনো মেটেরিয়ালস বা মেটালসের আগে আমরা, বা কোনো জিনিস বা বস্তু বা মেটেরিয়ালসের আগে আমরা দা ব্যবহার করব না বা আর্টিকেল ব্যবহার করবো না। যেন গোল্ড ইজ এ প্রিশিয়াস মেটাল, এখানে এ গোল্ড অর দা গোল্ড আমরা ব্যবহার করব না। হুইট গ্রোজ ইন উত্তরপ্রদেশ, হরিয়ানা অ্যান্ড মধ্যপ্রদেশ, অর্থাৎ এখানে হুইট হচ্ছে গম, তো তার আগে আমরা কোনো রকম আর্টিকেল ব্যবহার করব না। আয়রন ইজ দ্য ইউজফুল মেটাল, তো সেক্ষেত্রে আয়রনের আগে আমরা কোনো রকম আর্টিকেল ব্যবহার হবে না। তো ইট ইজ কারেক্ট টু সে অ্যান আয়রন ইজ ইউজফুল গ্যাজেট, কিন্তু এক্ষেত্রে আবার সব কিছু যেমন ব্যতিক্রম এখানে একটা দেওয়া আছে যে অ্যান আয়রন ইজ অ্যান ইউজফুল, লোহা হচ্ছে একটি প্রয়োজনীয় উপাদান, তো সেক্ষেত্রে আমরা অ্যান এখানে বসেছে। তারপর আছে বিকজ হিয়ার উই আর নট টেকিং অ্যাবাউট মেটেরিয়ালস আয়রন বাট দ্য অবজেক্ট হুইচ ইজ ইউজ টু মেক ক্লথ স্মুথ। এক্ষেত্রে আমরা আয়রনকে কিন্তু কোনো রকম মেটেরিয়াল নিইনি, আয়রন কথার অর্থ আমরা যেটাকে ইস্ত্রি বলি সেই মানেতে নেওয়া হয়েছে, সেই জন্য তার আগে অ্যান এখানে বসেছে। আয়রন যদি আমরা লোহা হিসাবে নিতাম তাহলে এখানে হতো না। তারপরে পরে আছে কি যে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর প্রপার নাউন্সের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, নিউটন ওয়াজ এ গ্রেট ফিলোসফার, এখানে দিল্লি, নিউটন এদের আগে কখনো দা বা কিছু আর্টিকেল বসবে না। বাট কনসিডার দ্য ফলোয়িং এক্সাম্পল হোয়ার অ্যান আর্টিকেল ইজ ইউজড বিফোর এ প্রপার নাউন। আবার কিছু আছে যেখানে ব্যতিক্রমও রয়েছে, যেখানে প্রপার নাউনের আগে আমরা দা ব্যবহারও করছি। যেমন দিস ম্যান ইজ এ সেকেন্ড নিউটন, এই ক্ষেত্রে আমরা এ ব্যবহার করেছি, এ সেকেন্ড নিউটন। বোম্বে ইজ দ্য ম্যানচেস্টার অফ দিল্লি, তাহলে এখানে বোম্বে ইজ দ্য ম্যানচেস্টার একটা যেটা পার্টিকুলার একটা ছিল প্রপার নাউন, সেক্ষেত্রে তার আগে আমরা দা বসিয়েছি, কারণ এখানে কম্পারেটিভ করার জন্য কম্প্যারিজন করছি আমরা ম্যানচেস্টারের সাথে বোম্বেকে, অর সেকেন্ড নিউটনের সাথে সেই মানুষটিকে, সেই জন্য তার আগে এখানে এ অর দা বসেছে। এখানে বলে দেওয়া আছে ডিটেলসে কেন বসছে। হিয়ার নিউটন অ্যান্ড ম্যানচেস্টার ইজ নট ইউজড অ্যাজ এ প্রপার নাউন বাট এ কমন নাউন। এখানে ম্যানচেস্টার এবং নিউটন কিন্তু কোনো প্রপার নাউন বা ব্যক্তিবাচক বা স্থানবাচক কোনো বিশেষ্য হিসেবে ব্যবহার হয়নি এখানে সেটা একটি সাধারণ নাম হিসেবে ব্যবহার হতে হচ্ছে। দ্য ফার্স্ট সেন্টেন্স মিনস দ্যাট দিস ম্যান ইজ এ গ্রেট অ্যাজ নিউটন অ্যান্ড দ্য সেকেন্ড সেন্টেন্স মিনস দ্য বোম্বে ইজ দ্য গ্রেট ম্যানুফ্যাকচারিং সিটি লাইক ম্যানচেস্টার, যেটা আমি বললাম যেখানে মানুষটিকে নিউটনের সাথে তুলনা করা হয়েছে এবং বোম্বেকে ম্যানচেস্টারের সাথে তুলনা করা হয়েছে, তাই এখানে ম্যানচেস্টার নিউটনের আগে এ এবং দা বসেছে। তারপরে রয়েছে নো আর্টিকেলস আর ইউজড বিফোর এ কমন নাউন ইউজড ইন ইটস ওয়াইডের সেন্স। কোনো কমন নাউনের আগে কিছু কমন নাউনের আগে এই আর্টিকেলস বসে না যেগুলি ওয়াইড সেন্স, যেমন এখানে দ্য সায়েন্স হ্যাজ ডেভেলপড মাচ ইন দ্য পাস্ট 100 years, এখানে ইনকারেক্ট, এটা হচ্ছে ভুল, এখানে দ্য সায়েন্স হবে না, কারণ এখানে সায়েন্স বলতে
কোনো যখন একটা বৃহৎ, কারণ সায়েন্স বলতে আমরা কোনো একটা নির্দিষ্ট কিছুকে নয়, সায়েন্স একটা ওয়াইড একটা সেন্স যার মধ্যে অনেক সাবজেক্ট আমাদের থাকে, তো সেক্ষেত্রে এটিকে আমরা ব্যবহার করতে পারবো না। কারেক্ট হচ্ছে সায়েন্স হ্যাজ ডেভেলপড মাচ ইন দ্য পাস্ট 100 years, এটা হচ্ছে কারেক্ট, যেখানে তার আগে দা নেই। পরে রয়েছে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নাউন ফলোয়িং কাইন্ড অফ দিয়ে শুরু হওয়া কোনো নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। হোয়াট কাইন্ড অফ এ হবি ইজ দিস, যেমন এটা ভুল, হোয়াট কাইন্ড হবি হবে, হোয়াট কাইন্ড অফ হবি, এখানে হবির আগে যে এ বসেছে সেটা হচ্ছে ভুল। কাইন্ড অফ দিয়ে ফলো হওয়া কোনো নাউনের আগে কখনোই কোনো আর্টিকেল বসবে না। পরবর্তী হচ্ছে 23rd, যে নো আর্টিকেল ইউজড বিফোর দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, বস্তুবাচক বিশেষণের আগেও কিছু কিছু ক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না। তো যেমন এখানে উইজডম ইজ দ্য গিফট অফ হেভেন, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যেমন এখানে উইজডম অ্যান্ড হনেস্টি যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তো তার আগে কিন্তু কখনো দা বসেনি, কিন্তু পরে আবার এখানে বাট কনসিডার দ্য ফলোয়িং এক্সাম্পল হোয়ার অ্যান আর্টিকেল ইউজড বিফোর অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে যার আগে কিন্তু আমরা ব্যবহার করেছি অলরেডি, যেটা ব্যতিক্রম আমরা যেটা বলি সেটি। যেমন দ্য উইজডম অফ সোলোমন ইজ ফেমাস, আই ক্যান নট ফরগেট দ্য কাইন্ডনেস উইথ হুইচ হি ট্রিটেড মি। এখানে কি হচ্ছে যে কাইন্ডনেস অ্যান্ড উইজডম যে দুটি, তার আগে এখানে দা আমরা ব্যবহার করেছি। তো এখানে তার নিচে কী বলে দেওয়া রয়েছে, হেয়ার দ্য আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাজ বিন কোয়ালিফাইড বাই অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভাল সেন্স। কি বোঝা যাচ্ছে না লাস্ট ওয়ার্ডটা, অ্যাডজেক্টিভাল ক্লজ, ক্লজ, যখন এখানে একটা কোনো বিশেষণের মতোভাবে ইউজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনটি, তখন আমরা তার আগে এখানে আমরা দ্য অ্যান্ড দ্য, এখানে দ্য কাইন্ডনেস, দ্য উইজডম, এটা আমরা ব্যবহার করতে পারবো যখন এখানে এটিকে বিশেষণের সেন্সে ব্যবহার করছি আমরা। যখন এটিকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের সেন্সে ব্যবহার করব, তখন সেটিকে কিন্তু তার আগে আমরা কোনো রকম দা বা কিছু বসাতে পারবো না, আর্টিকেল বসাতে পারবো না। তো এরপরে আমরা আর একটি ভিডিও বানাবো যেটাতে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো আজকে আর যে আর্টিকেল নিয়ে যেটা হলো, সেখান থেকে যদি কারো কোনো অসুবিধা থাকে বুঝতে, আগের ভিডিওটিতে স্লো হয়েছিল, তো সেই জন্য ক্ষমা চাইছি। তো এটিতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এর যে পিডিএফটা লিঙ্ক, সেই পিডিএফ লিঙ্ক আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এই দুটি খুবই ছোট ছোট টপিক, কিন্তু ছোটোতে শিখে আসার কারণে আসে আমাদের কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষায় গিয়ে অনেক প্রবলেম হয়ে যায়, তো সেই জন্যে আজকে আমরা তোমাদের জন্য এটি আলোচনা করে দিলাম। এর মধ্যে থেকে কোনো পয়েন্ট আউট বা করে বুঝতে না পারলে সেটি আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা সেটি যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ।